নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিক্ষক সংস্থার ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বর। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সমালোচনা সংস্থার। নতুন বাজারে সংঘটিত হল ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুটি স্কুটি ও অটোর সংঘর্ষে গুরুতর আহত 2। উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিল্লায় ঘরে অগ্নিসংযোগ ও ঘর মালিককে বেধড়ক মারপিট। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মহিলার মামলা, শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্ট। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনৈতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে কাজে লাগানোর বিরুদ্ধে সরব হলো আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংস্থা। এদিন সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে জড়ো হয়ে কাছাড় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনের বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, পঞ্চায়েত নির্বাচন সাধারণত কিছু গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে, এর সঙ্গে পৌরসভার কোনো সম্পর্ক নেই, অথচ অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডেকে নিয়ে কাজে লাগিয়েছেন স্থানীয় প্রশাসন। ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পঠন পাঠন ও গবেষণা কর্ম ইত্যাদিতে ব্যাঘাত ঘটেছে। রাজ্যের কোথাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে এভাবে ডাকা হয় না বলে এদিন দায়িত্ব সহকারে জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি প্রশাসনের নজরে এনে অতিসত্বর সমস্যার সুরাহা করার আবেদন জানিয়েছেন তারা। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনের ছেলেখেলা মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তারা। বরাকের ছেলেমেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা পিছিয়ে পড়ায় দায়ভার কাছাড় জেলা প্রশাসনকে বহন করতে হবে বলেও এদিন জানিয়েছেন তারা। অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জীবন নিয়ে প্রশাসনের ছেলেখেলার বিরুদ্ধে শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে প্রশাসনের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন। আগামীতে উপত্যকা জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নিঃশর্তে পঞ্চায়েত নির্বাচন থেকে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। পঞ্চায়েত নির্বাচন থেকে তাদের রেহাই দেওয়া না হলে শিক্ষক সংস্থার এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আমাদের আউটার পক্ষ থেকে এখানে জমায়েত করেছি, ধর্ণা দিয়েছি, কারণ আমাদের বেআইনিভাবে পঞ্চায়েত ইলেকশনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তাই এর প্রতিবাদে, কারণ এই ইউনিভার্সিটি যে কোনো একটি ইউনিভার্সিটি দাঁড়িয়ে থাকে তার শিক্ষক এবং ছাত্রদের উপর, তার একাডেমিক্সের উপর, তার বিদ্যানৈতিক শিক্ষার উপর। এই শিক্ষা এবং এই শিক্ষা ব্যবস্থায় যদি কোনো পিলার থাকে, উই আর দ্য পার্স অফ দিস ইউনিভার্সিটি, যেখানে ছাত্র এবং শিক্ষক যারা যৌথভাবে, নো অ্যাডমিনিস্ট্রেশন, নো আদার স্ট্যাটুটরি অফিসার আর স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডার, আমরা ভাবি আমাদের ছাত্রদের জন্য, আমরা ভাবি আমাদের ছাত্রদের জন্য, এবং আমাদের ছাত্ররা ভাবে আমাদের শিক্ষকদের জন্য। কারণ তারা যখন কোনোভাবে বঞ্চিত হয় আমাদের খারাপ লাগে, এবং তারা যখন দেখে শিক্ষকরা বঞ্চিত তাদেরও খারাপ লাগে। তাই এই প্রতিবাদ, তাই এই আমাদের ধর্ণা, এবং আমরা চাই আগামী এই অসম্ভব একটি ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে আমরা কোভিডের পর ছাত্রদের করছি, সমস্ত সেমিস্টারগুলোকে ঠিক করছি, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইলেকশন ডিউটি চলে আসায় আজকে আমরা কি করব, কিভাবে শেষ করব আগামী 1.5 মাসের মধ্যে আমরা নিজেরাও জানি না। Good afternoon. Really very happy and feeling privileged that you have decided to cover us, our anguish and things that we have been trying to repeatedly negotiate with our university administration as well as with the district administration. But unfortunately, it seems to have fallen on deaf ears all the time. And the fact is that we are now living in a very competitive world. And I belong to Manipur. I'm serving here in Assam University for the past 15.5 years. And I know how it feels to be living in a marginalized region like the Northeast. And particularly all the more so Silchar, because we are badly connected. And now we keep talking about NAC rankings, NIRF rankings, etc.
and then at the same time we are perpetually thrown under the bus by saying that go and perform the election duty. There is not a soul from our own administration or from the district administration who wants to understand the problems that we have to go through, and simultaneously being put under the pressures of being compelled to perform the election duty, which is so very difficult. Like in the last one, people had to go for ALMT duty, flying squad, and all kinds of variants of duties, which arguably must never be entrusted upon a central university teacher, but it has been happening repeatedly. মঙ্গলবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজারের SBI ব্যাংকের সামনে। লাল রঙের স্কুটি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক ও আরোহী গুরুতর আহত হন। আহতরা হলো পার্শ্ববর্তী গ্রাম বাঁশখালের বাসিন্দা জাবেদ হোসেন বরভুইয়া ও আবেদ বরভুইয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জড়ো হয়ে ১০৮ অ্যাম্বুলেন্স ডেকে নেন ও আহতদের উদ্ধার করে নরসিংপুর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসকরা স্কুটি চালক আবেদ বরভুইয়ার অবস্থা সংকটজনক দেখে প্রাথমিক চিকিৎসা সেরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর যায় ধলাই থানায়। ধলাই পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো পুলিশ তা খতিয়ে দেখছে। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিল্লায় এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধড়ক মারপিট প্রতিবেশী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা করলেন অসহায় মহিলা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত যুবক আজাদ হোসেন বরভুইয়ার মা জানান, স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেয়। ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং উনার ছেলেকে বেধড়কভাবে মারপিট করে। এতে উনার ছেলে গুরুতরভাবে আহত হয়। তারপর অসহায় অবস্থায় আজাদ হোসেন বরভুইয়া পরিবারের লোকেরা স্থানীয় দুষ্কৃতিকারী কমিরুদ্দিন কেল্লা লস্কর তাজউদ্দিন খানের বিরুদ্ধে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে তাদের রাত কাটানোর আর কোনো জায়গা নেই এবং তাদের পরিবারের উপার্জনকারী একমাত্র ছেলেকে বেধড়কভাবে মারপিট করে গুরুতরভাবে আহত করেছে প্রতিবেশী দুষ্কৃতিকারীরা। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসহায় আজাদ হোসেন বরভুইয়ার মা পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান অতি সত্বর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য। বিকাল ৩টার সময় আমার ছেলে কাজে খাইছে সময়। নাম কি ছেলে? ছেলের নাম আজাদ হোসেন। আর করিমউদ্দিন, করিমর ভাই করিমউদ্দিন, আর করিম দিন আর করিম আর কেল্লা ও তারা তিনটা মিলিয়ে আমার ছেলেটারে খুব মারামারি করলা। একটা হিন্দু মেয়ে আছে লম্বা করে মেয়েটার দোকান টেইলার মেয়েটার দোকানও গিয়ে আমাইছে। দোকান থেকে টানিয়ে বা করে আমার ছেলেটারে মারছো। রাস্তাতে কত মানুষ কোনো মানুষ ধরছেন। আমি বাগপুর সাহেবের বাড়ি অন্যটুকু মরিচ তুলি আর আমার হাত গিয়ে আমাইছে। ও বাটার তাকে টানিয়ে বার করে আমার ছেলেটারে মারছেন, বুঝছেন। দুইটা ছেলে আর বাড়ি আর্মিও গিয়ে আমার ছেলে আর বাঁচাচ্ছেন না। তারা কালকে জানে মারিলেন বাদে আমার ছেলে রেও বাতি আনিয়ে দিয়েছিল। আমার ছেলে গোড়াই আমার ফোন করছে। আমি বাগপুর থেকে যাই আমার ছেলে মেডিকেল গেছি, তারা কিছু বুঝছেন। অত গিয়া বাদে তারা ফোন করছেন, আমার বাচ্চা গেছে, আমার ভাই গেছে। আমি কেস দিতাম না, তারা যে তখন করা লাগে আমার পর সবকিছু করিয়া দিবা। আমি কেস দিতাম তো আমার বাচ্চা যায় আমার ভাইয়া কইছে কেস দিও না তুমি, তারা সমাধান করে তোমার পর যে তখন করা লাগে তারা করিয়া দিবা। আজ থেকে 7 দিন আগে আমার ছেলেটা কইছে জায়গাটা ছাড়িবার লাগে। আমি বললাম জি কোন জায়গা? এটা উত্তর কৃষ্ণপুর আউটলেট ডিলার স্যার। নাম কি? পার্ট 2। তোমার নাম কি? আজাদ হোসেন বড়ভুইয়া। ঘটনা কি হইছে? ঘটনা ছেলেটা আমার 7 দিন আগে আমার কইছে যে তুমি আমার জায়গা দিলাও, তোমার আমি তোরা টাকা দিমু, আমার পার্টি আছে, বুঝছো না। আমি বললাম দেখো এটা তো মানে ভাড়া হইতো না, আর আমার কাকু তারা আসুন আর আমি তারা গিয়া কইতে লাগবো। আমি কাকুরে গিয়া কইছি, কোয়ার পরে কাকু কইছে না তোর বাচ্চা আছে, তোর মা আছে, তোর ভবিষ্যৎ আছে, আইতে হইলে মানে অন্য মানুষের জমিন তোমার আইও তাকাই 100 বছর থাকি, বুঝছো না। যেটা তুমি বেচতে পারতেন। আমি এরকম কইছি, কোয়ার পরে তো গেল কি মারতে আমি ছেলেটার কিছু কইতে পারছি না। ও পরের দিন 2 দিন আগে আইয়া আমার বেটির বাসার মায় খেয়ে না গেট তালাম, আর আমি কাজে গেছি মা বোনের বাসাত। আর বেটির আইয়া মনে শুনাই এই সেই টাকাটা কি করি মানে খুব খারাপ ব্যবহার করে।
তুমি আইও দরজা খুলো না ঘরে খেও না যেত ভালো হইব এনি সে নানান মানে মাতিছে তার মাথা করে বেটিয়াকে আমার কইছে মানে তাহলে ফোনও মাতে ছেলেটা দৌড় দিকে বলি যাওয়ার পরে আমি তো রাতকে কাজে থেকে আইছি যাওয়ার পরে আমি সকালে যাওয়ার লাগছে দোকানও ওখানে পাইছি সবার সময় আমার কথা কয় আমি বললাম ওই শুনছেন আমার বেটিকে তো লাগে চাষি আর তুমি বলে গেলে এখানে খারাপ ব্যবহার করলে তুমি যে খরচ আমি খামর থেকে গাঁতে বিচার দিমু আমি ওখানে কই আছো আমি গেছি গিয়ে কাজে থেকে আইছে আমি দাদা 3 জায়গা 3 কো বুয়াত বুঝি না 3 বার থেকে আই আমারে করিম তাজউদ্দিন আর কেল্লা কালফাটো আসলো কেল্লা দোকানও আসলো তাজউদ্দিন আর করিম রাস্তা মানে ডান্ডা লইয়া বুয়াত রয়েছে আর ফার্নিচারের দোকান থেকে কত বড় তক্তা তোমার লইয়া আমার বুঝছেন মারছে দোকান ভর্তি ফাটাই বেলা দিয়েছে বুঝছেন ওকে কেল্লা মাঝে মারছে বুঝছেন। আগামী 2 মে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 11 এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ দিন ধার্য করেছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে। কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির তরফে বানানো পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটির তরফে শিলচর দলীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল তৈরি করার পাশাপাশি যোগ্য প্রার্থী হিসেবে দল কাকে মনোনয়ন প্রদান করবে সেই বিষয়ে উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের হয়ে মোট 350 জন প্রার্থী এপি পদে এবং 150টির অধিক আবেদন জেলা পরিষদ পদের জন্য ইতিমধ্যে জমা পড়েছে। এদিন দলের 9টি ব্লক ও মণ্ডলের পদাধিকারীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কারোর সাথে কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও এদিন হুঁশিয়ারি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। পঞ্চায়েত নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। এবার আমি প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মণ্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আপনাদের সামনে আমি বলতে চাই, যদি কোনো ধরনের কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চাहे কোনো তৃণমূল স্তরের কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিয়ে, যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে, যেখানে জেলা পরিষদ হবে সেখানে মণ্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা জেলা সভাপতি হিসেবে, আমি বিশেষ করে জেলা সভাপতি হিসেবে আমার কোনো পছন্দের তালিকা নেই, আমার কোনো প্রার্থী নেই। যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী। আপনারা এটা দেখে নেবেন 11 তারিখে যখন নমিনেশনের শেষ দিন হবে, কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে, কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছেন না বহু জায়গাতে, কিন্তু কংগ্রেস দলের প্রার্থী সব জায়গাতে এক থেকে একাধিক প্রার্থীরা আছেন। একাধিক প্রার্থীর তালিকা অনেক জায়গাতেই আছে, প্রায় আপনার যদি বলেন টোটাল 70% জায়গাতে একাধিক প্রার্থীর তালিকা আছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes. Mango fruit.
Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল ইয়াত অৰেঞ্জি ক'ত এয়াতো হ'ল কৃপণালী তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলৈ কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ স্যাৰ ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰোলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয় ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ য'ত আছে ইলেক্ট্ৰোলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভো কৰি তোলে গ্লুকন ডি এক্টিভৰ্ছ এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে ফিরে এলাম বিরতির পর সোমবার উধারবন সমষ্টির অন্তর্গত জাপিরবন দ্বিতীয় খণ্ড এলাকা হইতে অবৈধ মাটি ভর্তি টিপার দ্রুত গতিতে এসে মহাসড়কের পাশে দাঁড়ানোর থাকা মজিরউদ্দিন বরভুইয়াকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মজিরউদ্দিন বরভুইয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন বলে স্থানীয় জনসাধারণ জানান দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর উধারবন থানার ওসি ও দলবল নিয়ে উপস্থিত হয়ে গুরুতরভাবে আহত লোকটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে অতি দ্রুত বেগে অবৈধ মাটির গাড়ি চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নতুবা সাধারণ জনগণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন অন্যদিকে মহাসড়কে দিনরাত্র হেলমেটবিহীন বাইক ও দ্রুত বেগে যানবাহনের দিকে দৃষ্টি দেওয়ার জন্য উধারবন থানার ওসি ও কাছাড় জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এই মুহূর্তে আমাদের এখানে 5টা ঘটনা হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হলো গিয়ে আপনার যে গাড়ির গতিটা খুব স্পিডে আসলো হাই স্পিডে আসলো এর লাগিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে যিনি অ্যাক্সিডেন্টে আঘাত হয়েছেন উনি হইল গিয়া মজিরউদ্দিন বড়ভুইয়া উর্ফে আপনার মইনুল হক ড্রাইভার পিতা ইরফান আলী বড়ভুইয়া আজকে আমরা এটা কইতাম চাই আর জনসাধারণে যে আজকে পরপর এখানেও অ্যাক্সিডেন্ট হয় এখানে যদি সরকার বা যদি ট্রাফিক এখানে না বসানো হয় তবে আমরা এখানে অ্যাক্সিডেন্টটা গাড়ির নিয়ন্ত্রণ গতিটা কমাইতো না গাড়ি চালকরা এখানে পরপর অ্যাক্সিডেন্ট হয় এর লাগে আমরা জনসাধারণের তরফ থেকে আমরা জোরদার আবেদন রাখছি যে এখানে ট্রাফিকের ব্যবস্থা করে দেওয়ার পৃথিবীতে একদিকে যেমন অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হচ্ছেন মানুষ অন্যদিকে এই অঞ্চলে চিকিৎসা বিভ্রাটের শিকার হচ্ছেন অনেকেই এই সংকট থেকে রক্ষা পেতে সবাইকে যথার্থ স্বাস্থ্য সচেতন হতে হবে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এই অভিমত ব্যক্ত করা হয় এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্ধারিত আলোচনায় বিষয় ছিল স্বাস্থ্যকর সূচনা আশাব্যঞ্জক ভবিষ্যৎ এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ইউটিসি সভাপতি সঞ্জিত দেবনাথ কবি সাংবাদিক মৃদুল ভট্টাচার্য সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বরাক উপত্যকায় এইমস প্রতিষ্ঠার জোরালো দাবি উত্থাপিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা শুরু হয়েছিল 1948-এর 7ই এপ্রিল ক্রমান্বয়ে সেটা চলছে মানুষকে সচেতনা মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য সমাজের মধ্যে
স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, কিন্তু এটা একটার সঙ্গে জড়িত। আজকের যে সাবজেক্ট 3 যেটা দেওয়া হয়েছে, হেলদি বিগিনার্স অ্যান্ড হোপফুল ফিউচার, অর্থাৎ স্বাস্থ্য বা চিকিৎসা বিভাগে শুরুটা যদিও খুবই সুন্দর, স্বাস্থ্যকর, সেইটাকে সঠিকভাবে প্রয়োগ করে তার ফলাফলটা ভালো হওয়া দরকার। বর্তমানে মেডিকেল সায়েন্স আগের থেকে অনেক উন্নত হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানব জীবনে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান জলবায়ুর উপর বা দেশের পরিস্থিতির উপর যে নিত্য নতুন রোগ কিছু আরো বেরিয়ে যাচ্ছে, এগুলোকে এখনো এই মেডিকেল সায়েন্স চেক আপ করতে পারছে না। আজ ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কর্তৃক এবার যে থিম দেওয়া হয়েছে সেটি হলো হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার, স্বাস্থ্যকর সূচনা আশাব্যঞ্জক ভবিষ্যৎ। কিন্তু আমরা কিন্তু এই অঞ্চলের মানুষ, আমরা কিন্তু পুরোপুরি আশাবাদী হতে পারছি না, কারণ আমাদের এই অঞ্চলে বারবার চিকিৎসা বিভ্রাট করছে। একদিকে যেমন দেখা যাচ্ছে যে রোগীকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে, যে ধরনের ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ঠিক নয়, এবং প্যাথোলজিস্ট হিসেবে যাদের নাম রয়েছে আমাদের কাছে বহু খবর রয়েছে, কার্যত সেখানে তারা শুধু সিগনেচার করে থাকে, সেটা অন্যরা সেই টেস্ট করে। এই ব্যাপারে যথার্থভাবে তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি, কারণ স্বাস্থ্য পরিষেবার মতো একটি বিষয়ে এভাবে উপেক্ষা করা যায় না। এবং একইভাবে আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এই অঞ্চলে একটি এইমস প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025-এ জয়ী হল ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার চ্যাম্পিয়নরা শিলচর রেলওয়ে স্টেশনে আসার পর প্রত্যেক খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন ক্লাবের কর্মকর্তারা। সংবর্ধনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের তরফে। শিলচর রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে ক্লাবে পৌঁছে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্লাবের কর্মকর্তারা জানান, এই জয় শিলচর সহ গোটা বরাকের জন্য এক গৌরবময় অধ্যায়, কারণ ক্লাব প্রথমবারের মতো ফাইনালে উঠে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে। ক্লাবের এই সাফল্য ক্লাব সহ উপত্যকাবাসীর কাছে গৌরবময় অধ্যায় বলে মনে করেছেন ক্লাবের সদস্যরা। আগামীতে ক্লাবের প্রত্যেক খেলোয়াড় রাজ্য সহ জাতীয় স্তরের প্রত্যেকটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলে আশাবাদী ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিক্ষক সংস্থার ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বর। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সমালোচনা সংস্থার। নতুন বাজারে সংঘটিত হল ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুটি স্কুটি ও অটোর সংঘর্ষে গুরুতর আহত 2। উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিল্লায় ঘরে অগ্নিসংযোগ ও ঘর মালিককে বেধড়ক মারপিট। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মহিলার মামলা, শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্ট। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।